আব্বা আমি তো ফেল করছি। বর্তমানে কি একটা কন্টেন্ট বাপ ছেলের পুরো ভাইরাল। আব্বা আমি তো ফেল করছি। ছাত্রছাত্রী মানিজ্জারটা খাইয়ে দিলি ভাই, ন্যূনতম তাদের তো একটু রেসপেক্ট করা উচিত ছিল ভাই। এরকম পারলি পুরোই খাইয়ে দিলি পুরাই। আব্বা আমি তো ফেল করছি। দেখেন বাবা দোকানদার, সে দোকানদারি করতেছে, ছেলে বলতেছে যে বাবা আমি ফেল করেছি, সাথে সাথে তাকে দোকানদারিতে লাগাই দিছে। আব্বা আমি তো ফেল করছি। দেখেন কন্টেন্ট, উনি ধান কাটতে গেছে যে বাবা আমি ফেল করছি। আব্বা ফেল করছি। যখন ছাত্রছাত্রী ফেল করে আমরা সাধারণভাবে যাকে ট্রল করি যে তুই এসএসসি যখন ফেল করবি তোকে ছেলে হলে অটো রিক্সা চালাতে হবে বা রিক্সা চালিয়ে খেতে হবে, মেয়ে হলে এসএসসি বা এসএসসি পর বিয়ে দিয়ে দিতে হবে, মানে এরকম একটা ট্রোলের ট্রেন্ড কিন্তু আছে। সেটা নিয়ে এমন একটা কন্টেন্ট তৈরি করছে যেখানে পুরো বাপ ছেলে এখন পুরো ভাইরাল। বর্তমান সিচুয়েশন যদি হিসাব করেন সেক্ষেত্রে আসলে পড়ালেখার দাম বাস্তব জীবনে নাই। যারা পড়াশোনা না করে আরো ভালো রয়েছে, যারা পড়াশোনা করে না তারা আরো ভালো রয়েছে। আমরা দেখেছি বর্তমানে রাফসানের কন্টেন্ট নিয়ে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে যে রাফসান তার 2 কোটি টাকা দিয়ে তার বাবাকে গাড়ি দিয়েছে। তার তো পরিশ্রমের টাকা ওটা ভাই। তুমি ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, সেটা ভিন্ন। সে রাফসান, বাংলাদেশের রাফসান কতজন হতে পারে সেটা কিন্তু দেখার বিষয়। এই দেখেন কন্টেন্ট ক্রিয়েট করে বাপ ছেলে থেকে সম্পর্ক যেমন ব্যয় হয়ে গেছে, দেখা যায় এরাও হয়তো টাকা ইনকাম করে, কিন্তু এদের যে সিস্টেমটা আসলে কি বলবো, অনেকে সাধুবাদ জানাচ্ছে, আবার অনেকে বলছে আসলে এইরকম বাপ ছেলের সম্পর্কটা না হয় বেটার। তো বেস্ট অফ লাক। আর এটাই বলবো, আসলে সবার দৃষ্টিকোণ থেকে সবকিছু আসলে একরকম হয় না। কারো দৃষ্টিকোণে কোনো জিনিসটা ভালো লাগতে পারে, ভালো হতে পারে, আর কারো দৃষ্টিকোণ থেকে সেই জিনিসটা কিন্তু আবার খারাপ হতে পারে।